সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে বিমানবন্দর থেকে আটক করেছে ডিবি, এবং ডিবি থেকে এটা কনফার্ম করা হয়েছে, তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে চিন্ময় কৃষ্ণকে। এবং তার এই গ্রেপ্তারের খবরে রাজধানীতে যে ডিবির কার্যালয় রয়েছে সেই ডিবি কার্যালয়ের অবস্থান নিয়েছে সনাতনী জাগরণ মঞ্চের নেতারা এবং সনাতনী বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা এবং সনাতন ধর্মাবলম্বীরা এখানে অবস্থান নিয়েছে। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে ডিবিতে, এবং তাকে দিব্যি থেকে ছাড়াতে 2 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। হিন্দু এই সংগঠনের নেতারা 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ডিবিকে, এবং এই মুহূর্তে ডিবির যে কার্যালয়ের যে প্রধান ফটক রয়েছে তার সামনেই হিন্দু ধর্মাবলম্বীরা এখানে অবস্থান নিয়ে রেখেছেন। তারা গেটের সামনে অবস্থান নিয়েছে একেবারে, এবং ডিবির যে গেটটি রয়েছে গেটের সামনে ডিবির সদস্যরা এবং পুলিশের সদস্যরা এই গেটের সামনে অবস্থান নিয়েছে। এই মুহূর্তে যেমন চিত্রটি দেখছেন আপনারা, ডিবির যে কার্যালয় রয়েছে তার সামনেই হিন্দু জাগরণী যে সনাতনী জাগরণী মঞ্চের যে মুখপাত্র রয়েছে চিন্ময় কৃষ্ণ, তাকে বিমানবন্দর থেকে ডিবি পরিচয়ে আটক করা হয়েছে, এবং তাকে ডিবি থেকে ছাড়াতে ডিবি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে হিন্দু ধর্মের বিভিন্ন সংগঠনের নেতারা এখানে অবস্থান নিয়েছে, এবং হিন্দু ধর্মাবলম্বীরাও এখানে অবস্থান নিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের প্রধান ফটকের সামনে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা। তাকে গ্রেপ্তার করার কথা ডিবি থেকে নিশ্চিত করা হয়েছে, এবং তাকে গ্রেপ্তারের খবরে ডিবি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোট সহ হিন্দু ধর্মাবলম্বীদের যে সংগঠনগুলো রয়েছে ধর্মীয়, সেই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নেতারা এখানে অবস্থান নিয়েছে। এছাড়াও সনাতনীরা এখানে অবস্থান নিয়েছেন, এবং পুলিশের পক্ষ থেকে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিবি কার্যালয়ের যে প্রধান ফটকটি রয়েছে তার সামনে ডিবির সদস্যরা এবং পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন, যেমনটি দেখছেন এই মুহূর্তে। সনাতনীদের যে 8 দফা দাবি, সেই 8 দফা দাবিকে নিয়ে দেশের বিভিন্ন বিভাগে ধর্মীয় যে সম্মেলন করে আসছেন সনাতনী যে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। গত কয়েকদিন আগে রংপুরে একটি বিশাল ধর্মীয় সম্মেলন করেছে এবং সভা করেছে। সেখানে যে তাদের 8 দফা দাবি, সেই 8 দফা দাবির উত্থাপন করে তারা তাদের এই ধর্মীয় সম্মেলনটি করেছে। এবং আজকে বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ যখন ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য বিমানবন্দরে যান, সে সময় সেখান থেকে তাকে গ্রেপ্তার করে আনেন ডিবি সদস্যরা। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ডিবিতে গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং তাকে যে গ্রেপ্তারের খবরেই ডিবি কার্যালয়ের সামনে সনাতনী জাগরণী মঞ্চের
জোটের যে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে তারা এখানে অবস্থান নিয়েছে ডিবি কার্যালয়ের সামনে। এই মুহূর্তে তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়েছেন। এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে ডিবিকে 2 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি চিন্ময় কৃষ্ণকে ছেড়ে দেওয়া না হয় তাহলে তাদের যে 8 দফা দাবি নিয়ে আন্দোলন চলমান রয়েছে, আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবে বলে সনাতনী জাগরণ জোটের নেতারা জানিয়েছেন। আজকে বিমানবন্দর থেকেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিবি এবং এর পরপরই তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। রাজধানী বিমানবন্দর এলাকা থেকে সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে ডিবি। এবং এই খবর পেয়ে রাজধানীর যেসব হিন্দু নেতারা রয়েছেন এবং সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তারা কিন্তু ডিবির যে কার্যালয় রয়েছে কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিল এবং অবস্থান নিয়ে তাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের যে মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ছাড়তে 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা এবং হিন্দু ধর্মের যে বিভিন্ন সংগঠন রয়েছে সংগঠনের নেতারা। এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে এবং এখানেই সনাতনী বিভিন্ন সংগঠনের নেতারা এখানে অবস্থান নিয়েছিল এবং তারা ডিবি প্রশাসনকে 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। যদি 2 ঘন্টার মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে ছেড়ে দেওয়া না হয় তাহলে তাদের যে চলমান আন্দোলন 8 দফা আন্দোলন সেই 8 দফা আন্দোলনকে আরও বেগবান করা এবং পাশাপাশি বড় ধরনের আরও কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন। এবং ডিবি কার্যালয়ের প্রধান ফটকের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং পুলিশের সদস্যরাও এখানে রয়েছে এবং ডিবির সদস্যরাও রয়েছেন এখানে। সোমবার বিকেলে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে ডিবিতে আনে এবং পরে রাতের বেলা আসলে ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে চিন্ময় কৃষ্ণ দাসকে ডিবিতেই আটক করে নিয়ে আসা হয়েছে এবং এরপর পরই সনাতনী বিভিন্ন সংগঠনের নেত্রীরা এখানে ডিবি কার্যালয়ে আসেন এবং চিন্ময় কৃষ্ণকে ডিবি থেকে ছেড়ে দিতে 2 ঘন্টার আলটিমেটাম দেন এবং কিছুক্ষণ এখানে অবস্থানের পর তারা শাহবাগের দিকে অগ্রসর হয়েছেন এবং এখানে এখনও কিন্তু কিছু সনাতনী অবস্থান করছেন, যার কারণে ডিবির এই প্রধান কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের অবস্থান দেখছি। একরাম ভাই, কি অবস্থা? আজ বিকেলে হিন্দু ধর্মাবলম্বী বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী প্রভুকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। শুরুতে ডিবি পরিচয়ে বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বিমানবন্দরে যাচ্ছিলেন। সে সময় বিমানবন্দর থেকে তাকে ডিবি পরিচয়ে
আটক করা হয় এবং গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়। কিন্তু শুরুতে ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি, সন্ধ্যার কিছুটা পরে ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে ডিবি গ্রেপ্তার করেছে এবং ডিবি কার্যালয়ে তাকে আনা হয়েছে। এবং এই খবর পেয়ে রাজধানীতে যেসব সনাতনী ধর্মাবলম্বী রয়েছেন এবং সনাতনী হিন্দুদের যেসব সংগঠন রয়েছে, বিভিন্ন সংগঠনের নেতারা এখানে অবস্থান নিয়েছিল ডিবির যে প্রধান কার্যালয় রয়েছে তার প্রধান ফটকের সামনে। তারা আসলে ডিবি প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছেন এবং ডিবিকে 2 ঘন্টার আলটিমেটামও দিয়েছেন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের যে স্টেটমেন্ট, যদি চিন্ময় কৃষ্ণকে 2 ঘন্টার মধ্যে ডিবি ছেড়ে না দেন তাহলে তাদের যে চলমান 8 দফা দাবির আন্দোলন, সেই আন্দোলনটা আরও বেগবান হবে এবং তাদের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হিন্দু এই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে হিন্দু ধর্মের যে সংগঠনের নেতাকে এখানে আটক করে আনা হয়েছে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের যে মুখপাত্রকে এখানে গ্রেপ্তার করে আনা হয়েছে এবং তাকে উদ্ধারে এবং তাকে ডিবি থেকে ছাড়াতেই কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা, সনাতনীরা এবং হিন্দু ধর্মের বিভিন্ন সংগঠনের নেতারা এখানে অবস্থান নিয়েছিলেন এবং কিছুক্ষণ থাকার পর ডিবিকে তারা যে 2 ঘন্টার একটা আলটিমেটাম বেঁধে দিয়েছে 2 ঘন্টার সময়। এবং এরপর এখান থেকে ডিবির কার্যালয়ের সামনে তাদের উপস্থিতি সংখ্যা বাড়ার ফলে ডিবির পক্ষ থেকে এখানে নিরাপত্তা জোরদার করা হয়। আর ডিবি কার্যালয়ের যে প্রধান ফটকটি রয়েছে তার সামনেই পুলিশের সদস্যরা এবং ডিবির সদস্যরা অবস্থান নেয়। তাদেরকে ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়, তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং ডিবির পক্ষ থেকে তাদেরকে এখান থেকে সরে যেতে বলা হয়। তারা কিছুক্ষণ এখানে অবস্থান নেওয়ার পর তাদের যে দাবি রয়েছে সেটি ডিবিকে জানানোর পর এখান থেকে তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়েছেন এবং এখনও এখানে বেশ কয়েকজন হিন্দু নেতা এখানে অবস্থান করছেন। ডিবি কার্যালয়ের সামনে এই মুহূর্তে অবস্থান করছে। ডিবি কার্যালয়ের যে বর্তমান অবস্থা দেখছেন, একেবারে থমথমে একটা অবস্থা বিরাজ করছে। হিন্দু ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে ডিবি গ্রেপ্তার করেছে। বিকেলে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। সন্ধ্যার কিছুটা পরে ডিবির পক্ষ থেকে কনফার্ম করা হয়, নিশ্চিত করা হয় খবরটি, তাকে ডিবি কার্যালয়ে গ্রেপ্তার করা হয়েছে। সনাতনী এই সংগঠনের নেতারা শুরুতে অভিযোগ করে ডিবি পরিচয়ে তাকে বিমানবন্দর থেকে একটি হাইসে করে তুলে নেওয়া হয়েছে এবং পরে তারা নিশ্চিত হতে পারেন যে ডিবি কার্যালয়ে তাকে গ্রেপ্তার করে আনা হয়েছে এবং এরপর পরেই সনাতনী এই সংগঠনের নেতারা এবং এর পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা এবং সনাতনীরা কিন্তু ডিবি কার্যালয়ের সামনে এসেছেন, এখানে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছেন তারা এবং 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ডিবি প্রশাসনকে। চিন্ময় কৃষ্ণকে ছাড়তে 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। কিছুক্ষণ অবস্থানের পর ডিবির পক্ষ থেকে তাদেরকে এখান থেকে সরে যেতে বলা হয় এবং তারপরে তারা ডিবি কার্যালয়ের সামনের অবস্থান ছেড়ে দিয়ে তারা শাহবাগের দিকে অগ্রসর হন। এখনও ডিবি কার্যালয়ের আশেপাশে হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতারা এখানে অবস্থান করছে। আমরা সামনে দেখছি কয়েকজন এখানে অবস্থান করছে। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে কথা বলে ওরা ডাকতে গেল, আমরা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডাকতে চেয়েছেন, কিন্তু দেখা গেল ঊর্ধ্বতন কর্মকর্তা না এসে একটা মাইক্রোবাস আসলো, সেখানে ওনাকে তোড়জোড় করে তুলে ফেলার চেষ্টা করছে। আমরা তখন তাদেরকে জিজ্ঞেস করলাম যে এখন তো ডিবির পরিচয়ে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, আপনারা জানেন অনেক ডাকাতি হচ্ছে, অনেক ছিনতাই হচ্ছে, তো আপনাদের পরিচয় কি? এভাবে যে একটা মানুষকে হঠাৎ করে নামা মাত্র আপনারা তুলে নিয়ে যাচ্ছেন, তখন তারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন এবং ওনার যে ব্যক্তিগত মোবাইলটা সেটা নিয়ে তারা ওখানে টানাটানি করলো, টানা হিচড়া করলো। তো আসলে মানে এই বর্তমান এই সময়ে
এই বৈষম্য লোপের বৈষম্য বিরোধী আন্দোলনের এই অন্তর্বর্তী সরকারের সময়ে এই ধরনের যে বৈষম্যের শিকার এখন আমরা হচ্ছি, তো এটার বিচার আসলে আমরা কার কাছে দেব? এটা আসলে জাতির কাছে আমাদের যে জিজ্ঞাসা, যে এটা আসলে আপনারা দেখুন যে আসলে কি ধরনের, কেন আমাদের সাথে কেন কথা বলা হচ্ছে না, কেন সামনাসামনি, যেমন আমরা পিছনে পিছনে আসছি, আমাদের সামনে গাড়িটা এখানে ঢুকেছে, আমাদের সাথে কথা হয়েছে যে ওনার কাপড় এবং ওনার ওষুধটা আমাদের এখানে দিতে বলেছে, কিন্তু একটু পরক্ষণে আবার বলছে না এরকম কোনো মানুষ এখানে আনা হয়নি। তো ওনার ওষুধগুলো আমরা পৌঁছাতে পারিনি, ওনার কাপড়গুলো আমরা পৌঁছাতে পারিনি। তো এখন কি অবস্থায় আছে মানে, এবং এই যে অস্বীকার করছে, এটা আমাদের আবার ভয় ধরিয়ে দিচ্ছে। এটা কি কোন ধরনের কথা? জানিয়েছেন যে ওনার গাড়ি ফলো করেই আপনারা এসেছেন। ওনার গাড়ি ফলো করে আমরা এসেছি, পেছনেই ছিলেন? আমরা পেছনে ছিলাম, আমাদের চোখের সামনে এখানে ঢুকেছে, এখন আমাদেরকে বলছে এইরকম কোনো ব্যক্তিকে আনা হয়নি। তাহলে আমরা একটা আতঙ্কে আছি, তাহলে কি হতে যাচ্ছে? ধোঁয়াশা কেন? বর্তমান ব্যবস্থায়ও এই সমস্ত বিষয় আগের পূর্বাপর ব্যবস্থার মতো ধোঁয়াশা রাখা হচ্ছে কেন, বা এই সমস্ত বিষয় কেন একটা ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে না, বা কেন এরকম করবে? একজন সাধুর সাথে আজকে ওরা যে দৃষ্টান্ততা স্থাপন করে যাচ্ছে, এটা কি জাতির জন্য কোনো ভালো দৃষ্টান্ত তারা স্থাপন করছে? তো সেজন্য আসলে খুবই এটা দুর্ভাগ্যজনক, এবং আমরা খুবই আসলে ব্যথিত এই ধরনের আচরণ, এটা আমরা প্রত্যাশা করছি না। ঠিক আছে। ডক্টর কুশল বরণ চক্রবর্তী, কুশল বরণ। আচ্ছা, ওই যে আমার চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর যারা সহযাত্রী ছিল, বিমানবন্দরে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর সঙ্গে যারা গিয়েছিলেন, সেখান থেকে তাদের সামনে আসলে তাকে গ্রেপ্তার করে আনা হয়। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে ডিবির পক্ষ থেকে, এবং এরপর পরই আসলে ডিবির যে কার্যালয় রয়েছে রাজধানী মিন্টু রোডে, সেই কার্যালয়ের সামনে প্রধান গেটের সামনে হিন্দু ধর্মাবলম্বীরা এবং হিন্দু ধর্মের বিভিন্ন সংগঠনের নেতারা এখানে অবস্থান নেন এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মুক্তির দাবি জানান, এবং তারা 2 ঘন্টার আলটিমেটাম দেন ডিবি প্রশাসনকে, এবং 2 ঘন্টার মধ্যেই যেন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়, এবং এই দাবিতে তারা কিছুক্ষণ এখানে অবস্থান করেন। এবং এরপর ডিবির যে প্রধান গেট রয়েছে, এই গেটের সামনে নিরাপত্তা জোরদার করা হয়, ডিবি এবং পুলিশের সদস্যরা এখানে মোতায়েন করা হয়, এবং ডিবির পক্ষ থেকে তাদেরকে এখান থেকে সরে যেতে বলা হয়। কিছুক্ষণ এখানে তারা মিছিল করেন এবং
তাদের যে স্লোগান রয়েছে ধর্মীয় সেই স্লোগান দিতে থাকেন। বেশ অনেকটা সময় এখানে অবস্থান করেন এবং এরপর পরে যখন ডিবির পক্ষ থেকে তাদেরকে এখান থেকে চলে যেতে বলা হয় তখন তারা এখান থেকে এই অবস্থান ত্যাগ করে তারা শাহবাগের দিকে অগ্রসর হন এবং শাহবাগে এই মুহূর্তে তারা বিক্ষোভ সমাবেশ করছেন এবং এখানেও কিছু হিন্দু ধর্মের সদস্য রয়েছেন এবং হিন্দুদের তাদের যে সংগঠন সেই সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এখনও এখানে অবস্থান করছেন। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি যে কার্যালয় রয়েছে ডিবির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান করছি। ডিবি গেটে ডিবির সদস্য এবং পুলিশের সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন এবং এর ঠিক আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা অবস্থান করছে। হিন্দু ধর্মের বিভিন্ন সংগঠনের নেতা এবং অনেত্রীরা এখানে অবস্থান করছেন এবং বেশিরভাগ সনাতনী এই স্থানটি ত্যাগ করে তারা শাহবাগের দিকে চলে গেছেন। তাদের যে আসলে যে দাবিটি তারা নিয়ে এখানে এসেছিল 2 ঘন্টা তারা আলটিমেটাম দিয়েছে। 2 ঘন্টার মধ্যে তাদের মুখপাত্রকে ডিবির পক্ষ থেকে তাকে যে গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে 2 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে, নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে 2 ঘন্টার মধ্যে। এবং এই নিঃশর্ত মুক্তির দাবি করে তারা ডিবি প্রশাসনকে 2 ঘন্টার আলটিমেটাম প্রদান করেন এবং ডিবিকে জানানো হয় 2 ঘন্টার মধ্যে যদি তাকে ছেড়ে দেওয়া না হয় তাহলে তাদের যে 8 দফার চলমান কর্মসূচি এবং চলমান যে আন্দোলন 8 দফা দাবি নিয়ে দেশের বিভিন্ন জায়গায় তারা সম্মেলন করেছেন, জাতীয় সম্মেলন করেছেন এবং বিভিন্ন বিভাগীয় সম্মেলন করেছেন। 8 দফা দাবি নিয়ে সনাতনীদের 8 দফা দাবি নিয়ে আন্দোলন করেছেন, সম্মেলন করেছেন। কিছুদিন আগেও রংপুরে একটি বড় সমাবেশ করেছেন, সম্মেলন করেছেন এবং আজকে তিনি যখন ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য বিমানবন্দরে যান তখন বিকেলে তাকে ডিবি পুলিশে সেখান থেকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে ডিবি থেকে জানানো হয় তাকে ডিবি কার্যালয়ে ডিবি গ্রেপ্তার দেখানো হয় ডিবির পক্ষ থেকে। এরপর পরে আসলে সনাতনীরা এখানে অবস্থান নেন ডিবি কার্যালয়ের সামনে। এই মুহূর্তে কিন্তু স্বাভাবিক অবস্থা। কিছুক্ষণ আগ পর্যন্ত যখন এখানে সনাতনীরা অবস্থান নিয়েছিল তখন ডিবির সদস্যরা এবং পুলিশের সদস্যরা এখানে প্রচুর সদস্য মোতায়েন ছিল। এখন কিছুটা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। দর্শক, এই হচ্ছে ডিবি কার্যালয় থেকে সর্বশেষ আপডেট। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে যে আটক দেখানো হয়েছে ডিবির পক্ষ থেকে এবং সনাতনীরা এখানে অবস্থান নিয়েছিল, 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, তাকে নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছে। 2 ঘন্টার মধ্যে না তাকে ছেড়ে দেওয়া হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবে। তাদের যে 8 দফা দাবি নিয়ে তাদের যে আন্দোলন চলমান রয়েছে সেই দাবিটি আরও বেগবান করবেন এবং আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়ে তারা এই স্থানটি ত্যাগ করে শাহবাগের দিকে চলে গেছেন এবং এখনও কিন্তু বেশ কয়েকজন হিন্দু ধর্মীয় নেতা এখানে অবস্থান করছেন। তারা আসলে 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ডিবি প্রশাসনকে। 2 ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে তাদের যে চলমান 8 দফা দাবির আন্দোলন সেটি আরও বেগবান করা হবে এবং পাশাপাশি কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা এখানে। হিন্দু আইনজীবী পরিষদের নেতারা আসলে ভিতরে ঢোকার চেষ্টা করছেন। হিন্দু আইনজীবী পরিষদের নেতারা আসলে ভিতরে ঢোকার চেষ্টা করছেন, তাদেরকে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিছুটা আগেও সনাতনী ধর্মাবলম্বীরা এখানে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন, তাদেরকেও কিন্তু বাধা দেওয়া হচ্ছে এবং তারা পাশে গিয়ে তাদের ধর্মীয় যে স্লোগান রয়েছে সেই স্লোগান দিতে থাকেন।
দর্শক এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সর্বশেষ